ওয়েলকাম স্টুডেন্টস। আগের ভিডিওতে আমরা কোষে দিকে 1.1 এর অঙ্কগুলো সব করেছিলাম। এই ভিডিওতে আমরা কোষে দিকে 1.2 এর বাকি অঙ্কগুলো করে ফেলবো। একের দাগের অঙ্কে দেখো বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তাহলে এই যে 1 এবং -1 যে মানটা দিয়েছে সেটা আমরা এই সমীকরণে বসিয়ে দেখব। যদি সমীকরণটা আমার 0 আসে তাহলে তবে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। তো চলো অঙ্কটা করে ফেলি। এই সমীকরণটাকে আমরা 1 নং ধরলাম। এবার লিখব 1 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই। তাহলে আপনি যদি x এর মানটা এখানে 1 বসিয়ে দিই তাহলে হবে 1 এর স্কয়ার যোগ 1 যোগ 1। তাহলে জানো 1 এর স্কয়ার হচ্ছে 1 যোগ 1 যোগ 1 সমান হচ্ছে 3। আর 3 তো আর 0 হলো না, তাহলে এটা নট ইকুয়াল টু 0, তার মানে এটা বীজ নয়। আবার x = এবার -1 বসিয়ে দেব। -1 বসিয়ে পাই, তাহলে -1 এর স্কয়ার প্লাস দিয়ে -1 প্লাস 1 -1 এর স্কয়ার। তো -1 গুণ যদি আবার -1 গুণ হয়, এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, আর একে একে হচ্ছে 1, তাহলে হবে এটা 1, আর এই প্লাসের সাথে মাইনাসে গুণ হয়ে গিয়ে হবে -1, হবে নিচে +1। তো +1 আর -1 তো কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1, সেটাও নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে এটাও 0 হলো না, তার মানে এটাও বীজ নয়। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, 8x² + 7x = 0, দুটো বীজ দিয়েছে, একটা 0 একটা -2। তাহলে x = 0 হলে তাহলে এবার লিখবো 8 × 0 তার স্কোয়ার প্লাস 7 × 0। তাহলে কোনো সংখ্যার সাথে যখন 0 গুণ করবো তখন সেটা 0 হয়ে যাবে, প্লাস 0, তাহলে সমান সেই 0 হচ্ছে, তাহলে এটি একটি বীজ হবে। তাহলে একটি বীজ 0 হতে পারে। আবার x = যখন -2 হবে তখন কেমন হবে? এবার লিখতে পারি 8 × -2 তার স্কোয়ার প্লাস 7 × -2। এটাকে যখন সলভ করবো -2 স্কোয়ার কত? -2 আবার গুণ দিয়ে -2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 2 2 4, তাহলে এখানে তো 4 হয়ে যাচ্ছে, তাহলে 8 গুণ 4, এবং এই মাইনাসের সাথে এই প্লাস যখন গুণ হয়ে যাবে তখন সেটা মাইনাস হবে, 7 দুগুণে 14, তাহলে 4 8 32 বিয়োগ 14 ইকুয়াল টু 18, যেটা নট ইকুয়াল টু 0, তার মানে -2, তার মানে লিখতে পারি সুতরাং -2 বীজ হবে না। তারপর 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে x + 1/x = 13/6। তাহলে x + 1/x কে প্রথমে লিখলাম সমান 13/6, বা এটাকে যখন একটু লসাগু করবো তখন আমার নিচে x এর সাথে x এর গুণ হয়ে যাবে x² + 1 = 13/6। এবার যখন কোনাকুনি গুণ করবো তখন হবে 6x² + 6 = 13x। 13xটাকে বসানো, তাহলে বা 6x² - 13x + 6 = 0। এবার এই 5/6টা যে ছিল এই মানটা আবার এখানে বসাবো, এটাকে লিখতে পারি 1 নং সমীকরণ। লিখবো 1 নং সমীকরণে x = 5/6 বসিয়ে, তাহলে এবার এই মানটা যখন এখানে বসাবো, তো 6 গুণ 5/6 তার স্কোয়ার মাইনাস 13 গুণ 5/6 প্লাস 6 = 0, বা 6 গুণ 5² 25, 6² 36, মাইনাস 5 13 65, নিচে 6 প্লাস 6 = 0। 0টা দেওয়ার দরকার নেই, তাহলে এই পাশটা কেটে দিলাম, এটুকু অবধি রাখবে। বা 6-এর সাথে যখন 36 কেটে যাবে তখন নিচে 6, তাহলে কি থাকছে 25/6 বিয়োগ 65/6 যোগ 6। তো এটাকে যখন লসাগু করবো, বা লসাগুটা হবে নিচে 6, 6 সাথে 6 মিলে গেলো তাহলে 25 বসলো, বিয়োগ 6 সাথে 6 মিলে গেলো বলে 65 বসলো, আর 6 নিচে 1 আছে বলে 6 সাথে উপরে 6টা গুণ হয়ে গিয়ে প্লাস 36 হবে। এবার নিচে 6, এবার 34 সাথে 25 যোগ করতে হবে, তা 5 আর 6 11, 3 আর 4 5 6 61 বিয়োগ 65, বা নিচে 6 ওপরে 61 থেকে 65 বিয়োগ হবে তাহলে -4। তো এটাকে সংখ্যা আটকে লিখতে পারি যে -2/3, যেটা নট ইকুয়াল টু 0, তাহলে এটি
বীজ 9। আবার একটা মান দিয়েছিল দেখো এখানে 4/3। এবারে 4/3টা বসিয়ে দেখি এখানে, তাহলে x সমান সমান 4/3 বসিয়ে তাহলে লিখবো 6 স্কোয়ার ছিল, তারপরে 4/3 তার স্কোয়ার তারপর কি ছিল -13x, তাহলে 13 ইন্টু 4/3 প্লাস 6 ছিল ইকুয়াল টু লিখবো 6 গুণ 4 স্কোয়ার হচ্ছে 16 আর 3 স্কোয়ার 9 বিয়োগ 13 4 গুণ 4 13 52 আর নিচে হবে 3 যোগ 6। এবার 6 আর 9 সাথে 3 দিয়ে যদি কাটি তাহলে হবে 2 আর 3, তাহলে 16 দুগুণে 32/3 বিয়োগ 52/3 প্লাস 6। এর কাছে যখন 8 সলভ করবো নিচে 3 আসলো, এখানে 32 বিয়োগ 52 আর 6টা যেহেতু উপরে আছে তার 3 6 প্লাস 18, তাহলে নিচে হচ্ছে 3। তা 32 সাথে যখন 18 যোগ করবো তখন 32 আর 8 40 আর 10 50 বিয়োগ 52 সমান হবে মাইনাসটা যেহেতু বড় আছে তাহলে -2 নিচে 3, যেটাও নট ইকুয়াল টু 0, তাহলে এটিও বীজ নয়। তারপরে আমরা দেখো 4 দেখো আমরা বলছে x² -√3x - 6 = 0 যখন x এর মান -√3 এবং 2√3 হবে, তাহলে এটা 1 নং সমীকরণ দিতে পারি। এবার লিখবো 1 নং সমীকরণে x সমান সমান -√3 বসিয়ে, তাহলে কি হচ্ছে, তাহলে এটা হবে -√3 তার মাথায় স্কোয়ার যাবে, কারণ এখানে x এর মাথায় স্কোয়ার ছিল, -√3 বসলো গুণ দিয়ে x এর মান হচ্ছে -√3, তাহলে এখানে আবার একটা -√3 -6। বা যখন এটাকে সলভ করবো মাইনাসটা স্কোয়ারে আসে তাহলে মাইনাসটা দুবার হয়ে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, √3 দুবার জন্য রুটটা আবার উঠে গিয়ে শুধু 3 পড়ে থাকবে মাইনাস। এবার এই মাইনাসের এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এবার 2√3 আছে, 2√3 জন্য একটা √3 বাইরে বেরিয়ে আসবে, তাহলে সবে শুধু 3 -6 3 3 6 -6 = 0, তাহলে এটা একটা বীজ হবে। তাহলে -√3টা একটা বীজ হতে পারে। এবার 2√3 দিয়ে করে দেখবো। এবার লিখবো 1 নংয়ে 2√3 বসিয়ে পাই, তাহলে এবার বলছে 2√3 তার স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, বা দেখো 2 এর স্কোয়ার কত হবে 4 আর √3 স্কোয়ার শুধু 3, তা 4 সাথে 3 গুণগুলো হবে 12 বিয়োগ, এবার দেখো এখানে 2 আছে, একটা 2 সামনে রাখলাম, √3 সাথে √3 গুণ হয়ে গিয়ে হবে শুধু 3, তাহলে 2 গুণ 3 এটাকে একবারে 6 লিখে দিলাম -6, তাহলে -6 আবার -6, তাহলে 12 থাকলো প্রথমে, এখানে -6 -6 এর জন্য -12 = হচ্ছে 0, তাই এটি একটা বীজ হবে। তারপর 2001 অঙ্কটা দেখো, বলছে k এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। তাহলে প্রথম অঙ্কটা চলো টুকে নিই। তো দেখো বলছে 7x² + kx - 3 = 0, এবার একটি বীজ হবে 2/3, তখন এখান থেকে k এর মানটাকে বের করতে হবে। তাহলে x এর মানটা যেখানে চলো বসিয়ে নিই প্রথমে, তাহলে বাদে লিখবো 7 × x² মানে 2/3 তার স্কোয়ার বিয়োগ k × 2/3 -3 = 0, বা 7 গুণ 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে 9 মাইনাস k এর সাথে তখন 2 গুণ হবে, তাহলে 2k/3 -3 = 0, বা 4 সাথে 28/9 মাইনাস 2k/3 -3 = 0। এবার এগুলোকে সব পাশে পাঠিয়ে দেবো, অথবা 2kটাকে পাশে পাঠিয়ে দিলে মাইনাসটা পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে থাকছে 28/9 -3 = এটাকে পুরো পাশে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে প্লাস 2k/3। এবার এটাকে যদি লসাগু করি তাহলে হবে নিচে 9, উপরে হবে 28 বিয়োগ 9 সাথে 3 গুণ 27, এখানে 2k/3, বা 28 থেকে গেলে 28 থেকে 27 জন বিয়োগ হয়, তাহলে হবে 1/9 = 2k/3। এবার চাইলে আমরা সমানের দুপাশে 3 এর সাথে 9 কেটে দিয়ে 3 লিখতে পারি, তাহলে থাকছে 1/3 = 2k/1। এবার যখন কোনাকুনি গুণ হয়ে যাবে তখন এই 3 এর সাথে এই 2kটা গুণ হবে, তখন হবে 6k = 1 এর সাথে নিচের 1টা গুণ হবে সমান 1, তাহলে k সমান লিখতে হবে 1/6।
তাহলে অঙ্কটা দেখো, 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার একটি বীজ 2/3 হলে কে এর মানটা কত? তাহলে এই এক্স এর মানটা চলে এখানে বসাই, তারপর সেখান থেকে কে এর মানটাকে বের করে নেবো। তাহলে লিখতে পারি বা দিয়ে 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 7 ইন্টু 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, প্লাস কে এর সাথে 2 গুণ হলে 2k, নিচে হবে 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এবার যখন এটা গুণ হবে তাহলে 4 সাথে 28/9, আর মাইনাস 3টে পাশে থাকলো ইকুয়াল টু এটাকেও পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে হবে মাইনাস 2k/3। এবার যখন এটা লসাগু করবো তখন নিচে বসবে 9 আর উপরে 28টা বসে যাবে -3। এবার 9 সাথে 3 গুণ হবে 27 ইকুয়াল টু মাইনাস 2k/3। বা এবার 28 থেকে 27 গেলে 1, নিচে হবে 9 ইকুয়াল টু মাইনাস 2k/3। এবার দেখো ওই পাশে 3টা পাশে 9টা কেটে দিতে পারি, সমানের যেহেতু পাশে অপোজিট সাইডে আছে, 3-এর সাথে 9 কাটলে 3 হবে। এবার 3-এর সাথে যখন এই 2k গুণ করবো তখন মাইনাস 6k ইকুয়াল টু এই 1-এর সাথে নিচের 1-এর সাথে গুণ হয়ে গেলে তাহলে হবে 1। এবার কে সমান হচ্ছে এই 6টা দেখো কে সাথে গুণ আকার আছে, বসে গেলে -1/6, তার কে এর মান হবে -1/6। এবার 2 অঙ্কটা দেখো, বলছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে হিসাব করে লিখি। তা চলো অঙ্কটা প্রথমে ঢুকে নিই। তো দেখো এই সমীকরণটার মধ্যে x এর মান বলে দিচ্ছে -এ, তাহলে কে এর মান কত বের করতে হবে। তাহলে চলো মানটা বসিয়ে নিই। তাহলে x এর জায়গায় বসাবো -a তার স্কোয়ার বিয়োগ 3 ইন্টু a রয়েছে, সঙ্গে x এর জায়গায় বসবে -a প্লাস কে ইকুয়াল টু হবে 0। বা এবার মাইনাস যখন স্কোয়ার হবে মাইনাস মাইনাসে প্লাস, আর স্কোয়ার হবে শুধু স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, এই দুটো গুণ হয়ে যাবে তখন হবে প্লাস 3-এর সাথে দুটোই গুণ হলে 3² প্লাস কে ইকুয়াল টু হবে 0। বা এবার দেখো স্কোয়ার আছে, এবার 3² তাহলে 4² প্লাস কে ইকুয়াল টু 0। তো দেখো বলছে এই সমীকরণটার মধ্যে একটি বীজ হচ্ছে -a, তাহলে কে এর মানটা কত। তাহলে এই মানটা চলে এখানে প্রথমে বসে নিই x এর জায়গায়, তাহলে বা দিয়ে লিখবো -a তার স্কোয়ার প্লাস 3 ইন্টু a ইন্টু এক্স এর জায়গায় বসে -a প্লাস কে ইকুয়াল টু 0। বা মাইনাসের স্কোয়ার হয়ে গেলে প্লাস হয়ে যাবে আর স্কোয়ার, এবার এই মাইনাসের সাথে দেখো এই প্লাসের যখন গুণ হবে তখন হবে মাইনাস, আর 3 আর দুটো এর জন্য 3² প্লাস কে ইকুয়াল টু 0। এবার দেখো 3² মাইনাস আছে, এটা প্লাসে আছে, তাহলে 3² থেকে স্কোয়ার যখন চলে যাবে তখন হবে -2² প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে সমান সমান এটা যখন উপরে চলে যাবে সমানের তখন হবে মাইনাসটা প্লাসে, তখন হবে শুধু 2² তার কে এর মান 2²। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তাহলে a ও b এর মানটা নির্ণয় করি। দেখো এই অঙ্কটা করার জন্য দুটি সূত্র কাজে লাগবে, সূত্র দুটোর পাশে লিখিয়ে দিচ্ছি। বলছে 1 নম্বরে বীজদ্বয়ের সমষ্টি সমান -b/a এবং বীজদ্বয়ের গুণফল সমান হবে c/a। এবার ধরো আমরা এটা একটা দ্বিঘাত সমীকরণ ধরে নিতে পারি, এটা একটা দ্বিঘাত সমীকরণের সূত্র কি ছিল, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এবার এখানের সাথে এটা তুলনা করে এবার মানগুলো বের করবো এবিসি এর। এটার সাথে দেখো এটা পুরো সেম সেম মিলে যাচ্ছে, তাহলে এর মান তাহলে a, তারপর এখান থেকে আমরা লিখতে পারি a সমান সমান হয়ে গেল a। b সমান সমান লিখতে পারি, দেখো b এর জায়গায় রয়েছে 7, তাহলে b সমান 7 এবং c এর জায়গায় রয়েছে দেখো b, তাহলে c সমান সমান b। এবার এই প্রথম সূত্রটাকে আমরা কাজে লাগাবো, লিখবো ওখানে বীজদ্বয়ের সমষ্টি সমান -b/a। বীজদ্বয়ের সমষ্টি মানে কোন বীজদ্বয়, এখানে দেখো বইতে বলে দিয়েছিল একটি বীজ 2/3, একটি বীজ -3। এবার এই দুটোকে আমরা যোগ করবো, তাহলে 2/3 যোগ দিয়ে -3 ইকুয়াল টু হবে -b/a। বা দিয়ে লিখতে পারি এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 2/3 -3 ইকুয়াল টু, এবার দেখো বি এর মান এখানে বলে দিয়েছে বি সমান সমান হচ্ছে 7 এবং এর মান বলে দিয়েছে এ সমান এই আছে, তাহলে বি এর মান শুধু 7 বসাবো, কারণ মাইনাস দিয়ে বি এর জায়গায় 7 এই থাকলো। এবার যখন এটাকে লসাগু করবো তখন হবে নিচে 3 উপরে 2 বিয়োগ 3-এর সাথে 3 মিলে গেলে হবে 9 ইকুয়াল টু -7/a। বা 2 থেকে 9 গেলে হবে -7/3 ইকুয়াল টু -7/a। সমান দুপাশে মাইনাস মাইনাস কেটে দিলাম,
ওপরে 7 কেটে যাচ্ছে, তাহলে এ সমান আমরা লিখতে পারি 3, তাহলে বা এ সমান হয়ে যাচ্ছে 3, এর মান 3 বেরিয়ে গেল। তাহলে আরেকটা সূত্র এর পাশে করছি। আরেকটা সূত্র কি বলেছিল, বীজ দ্বয়ের গুণফল সি বাই এ। এখানে প্রথমে লিখে দিই বীজ দ্বয়ের গুণফল সমান সি বাই এ। বীজ দ্বয় মানে উপরে যে বীজ দ্বয় ছিল এদের গুণ করবো এবার, তাহলে লিখবো 2/3 গুণ দিয়ে -3 ইকুয়াল টু হবে সি বাই এ। সি বলতে এখানে কত দেওয়া আছে বি, আর এ বলতে তো এই জানো, তাহলে এবার লিখি সি এর জায়গায় লিখলাম বি এবং এর জায়গায় যাবে এ। তারপর যখন এটা গুণ হয়ে যাবে সামনে মাইনাস চলে আসবে, তা 2/3 গুণ দিয়ে পাশে 3 ইকুয়াল টু বি বাই এ। আমরা চাইলে এর মানটা বসিয়ে দিতে পারতাম, কারণ এখানে আমরা এর মানটা পেয়ে গেছিলাম 3, পরের লাইনে বসাচ্ছি। এবার 3 এর সাথে 3 কেটে গেল, থাকছে -2 ইকুয়াল টু বি এর মান তো বি, আর এর মান এখানে বেরিয়ে গেছে 3, তাহলে এখানে লিখলাম 3। তাহলে 3 এর সাথে এখন কোনাকুনি গুণ হয়ে যাবে, তখন বি সমান সমান হয়ে যাবে -6। তাহলে এর মান হয়ে গেল 3 এবং বি এর মান হয়ে গেল -6। অবশেষ আরেক দাগের একের অঙ্কটা দেখো, বলছে 3y² -20 ইকুয়াল টু 160 -2y²। তো প্রথমে বা দিয়ে ওয়াই স্কোয়ারগুলোকে এক পাশে আনবো আর সংখ্যাগুলো আরেক পাশে নেব। তা লিখবো 3y² আর -2y² যখন এপাশে চলে আসবে তখন হয়ে যাবে +2y² ইকুয়াল টু 160, আর -20টা পাশে গেলে হয়ে যাবে +20। তাহলে বা 3y² আর 2y² মিলে গিয়ে হবে 5y² ইকুয়াল টু হবে 180। এবার 5কে দিয়ে যখন 180কে কাটাকাটি করবো তখন y² সমান হবে 5 5 3 15 আর 3 থাকছে 30, 5 6 30, তা y² ইকুয়াল টু 36। তা y ইকুয়াল টু হবে যখন স্কোয়ারটা বসে যাবে তখন হবে +-√36, আর y ইকুয়াল টু হবে তখন √ওভার থেকে যখন 36টা বাইরে বেরোবে তখন হচ্ছে 6 গুণ 6 হয়, তখন একটা 6 বাইরে বেরোবে, তাহলে উত্তর হবে +-6। এবার 2 অঙ্কটা দেখো, বলছে 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6x + 47। এবার এটা a + b তার হোল স্কোয়ার সূত্রে আছে, আর এটা a + b এটাও তার হোল স্কোয়ার সূত্রে আছে। এবার এটা a + b তার হোল স্কোয়ার সূত্রে পড়বে, তা লিখবো 2x তার স্কোয়ার প্লাস 2a বলতে 2x, b বলতে 1 প্লাস b² মানে 1², এটা পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকলো, প্লাস এটা লিখবো x² প্লাস 2ab প্লাস b² ইকুয়াল টু 6x প্লাস 47, বা এটা হবে 4x² প্লাস এটা গুণ করলে হবে 4x প্লাস 1, আরেকটা হবে x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47, বা এরপর লাইনে যখন ব্র্যাকেটটা তুলে দেবো তখন হবে 4x² প্লাস 4x প্লাস 1 প্লাস এবার x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47। এবার বা দিয়ে 4x² আর x² যখন যোগ হবে তাহলে 5x² প্লাস 4x আর 2x মিলিয়ে হবে 6x প্লাস আর একে একে হবে 2, এগুলো সবাই পাশে নিয়ে আসবো, তাহলে লিখবো -6x -47 ইকুয়াল টু 0, বা 5x² থাকলো প্লাস 6x -6x কেটে গেল, তাহলে থাকছে +2 আর -47 মিলে হবে -45 ইকুয়াল টু 0, বা 5x² সমান হবে -45টা পাশে গেলে হবে +45, 5-এর সাথে 45 কেটে গেলে থাকছে 9, তাহলে x² সমান 9 পাশে লিখতে পারি x সমান তার পাশে √ওভার চলে যাবে, তাহলে লিখবো +-√9, x সমান হবে +-3। তারপরে অঙ্ক দেখো, বলছে 3 নম্বরেরটা x - 7 ব্র্যাকেটে x - 9 ইকুয়াল টু 195। তো 3 অঙ্কটা এই ব্র্যাকেট দুটোকে প্রথমে গুণ করবো, তাহলে x এর সাথে x এর গুণ হবে x² -9x, সাথে সাথে গুণ হবে -7x, -7 প্লাস 7 9 63, আর 195টা সমানের পাশে নিয়ে আসবো, তাহলে -195 ইকুয়াল টু 0, বা x² -9 এর সাথে হবে -16x
আর 195 সঙ্গে 63 যদি চলে যায় তাহলে হবে -132 ইকুয়াল টু 0। এবার এই অংশটাকে আবার মিডল টার্ম করবো। তাহলে প্রথমে 132কে ভাঙিয়ে নিই, 2 দিয়ে করলে হবে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 33, 3 দিয়ে করলে হবে 11। তাহলে এখানে দেখো 11 দুগুণ হচ্ছে 22 আর 3 দুগুণ হচ্ছে 6, তো 22 থেকে যদি 6 বিয়োগ করা হয় তাহলে চলে আসছে 16। তাহলে এই 16টাকে ভেঙে লিখবো 22 বিয়োগ 6 বা এক্স স্কোয়ার মাইনাস 22x, মাইনাস 22x লিখলাম, এর সাথে নিশ্চয়ই 6টা যদি আমি প্লাসে দিই +6x, তাহলে এটা ফিরে আসছে -16x-এ, -132 ইকুয়াল টু 0। বা এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এই দুটো থেকে x কমন নিই, তাহলে থাকছে x বিয়োগ 22 প্লাস এই দুটোর মধ্যে থেকে দেখো +6 কমন যাচ্ছে, তাহলে থাকছে x বিয়োগ 132 থেকে 6 ভাগ করলে হবে 22 ইকুয়াল টু 0। বা এবার এই দুটো ব্যাকেট যেহেতু সেম, তাহলে এই দুটো একটা ব্যাকেটে রাখবো আর x + 6টা একটা ব্যাকেটে রাখবো, x + 6 একটা ব্যাকেটে x - 22 ইকুয়াল টু 0। এবার লিখতে পারি x + 6 ইকুয়াল টু 0 একবার, x - 22 ইকুয়াল টু 0 একবার। তাহলে x সমান হবে -6, x সমান হবে +22। এবার এই 4 জায়গায় অঙ্কটা করবো, বলছে 3x - 24/x ইকুয়াল টু x/3। তো দেখো প্রথমে এই অংশটাকে লসাগু করে নেবো, তাহলে বা নিচে যদি x হয় তাহলে 3x এর সাথে x গুণ হলে হবে 3x² মাইনাস x মিলে গেল, তাহলে হবে 24 ইকুয়াল টু হবে x/3। বা কোনোখানে গুণ করলে হবে 3-এর সাথে 3 গুণ 9x² মাইনাস 3 24 হয় 72 ইকুয়াল টু x²। x² পাশে নিয়ে আসবো, তাহলে বা 9x² মাইনাস x² ইকুয়াল টু হবে -72 হয়ে গেলে হবে +72, তাহলে বা দিয়ে হচ্ছে 8x² ইকুয়াল টু 72, 8-এর সাথে 72 কেটে হবে 9 বারে, তাহলে x² ইকুয়াল টু হবে 9, তাহলে x সমান হবে স্কোয়ারটা বসে গেলে +-√9, x সমান হচ্ছে +-3। এবার 5-এর অঙ্কটা দেখো, বলছে x/3 + 3/x ইকুয়াল টু 15/x। তাহলে অঙ্কটা দেখো, তো বা লিখে প্রথমে লসাগু করবে দুটোর, তো 3 x লসাগু হবে নিচে 3x আর উপরে হবে 3 মিলে গেল তো x² প্লাস x মিলে গেল 3 3 9 ইকুয়াল টু 15/x। এবার দেখো সমানের দুপাশে x আছে গুণ আকারে, যেহেতু 3-এর সাথে x গুণ আকারে আছে, এবার একটা x আছে, তাই দুটো x আমরা কেটে দিতে পারি। তাহলে বা উপরে থাকছে 9x², নিচে কেটে গেল মানে এখানে 1 আছে, তো 1-এর সাথে যখন এটা গুণ হয়ে যাবে তখন হবে x² প্লাস 9 ইকুয়াল টু 15-এর সাথে 3 গুণ হয়ে হবে 45। বা x² থাকলো আর +9টা পরে চলে যাবে 45-এর কাছে, তাহলে 45-এর সাথে 9 বিয়োগ হবে, তাহলে x² সমান থাকছে 36। বা x সমান থাকছে স্কোয়ারটা বসে গেলে হবে +-√36, আর x সমান বাইরে বেরোবে +-6। এবার 6 দাগের অঙ্কটা দেখো, বলছে 10x বিয়োগ 1/x ইকুয়াল টু 3। দেখো প্রথমে এই অংশটা লসাগু করবো, তো নিচে হবে x, উপরে হবে 10x² বিয়োগ x, যেটা 1 বসে যাবে ইকুয়াল টু হবে 3। আর কোনাকুনি গুণ করলে হচ্ছে 10x² মাইনাস 1 ইকুয়াল টু 3x। বা 3x দিয়ে পাশা নিই, তাহলে 10x² মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু হবে 0। এবার এই অংশটা একটু মিলে টার্ম করতে হবে, তাহলে 10-এর সাথে প্রথমে 1-এর গুণ করতে হবে, তাহলে হবে 10, 10কে ভাঙলে আমরা লিখতে পারি 5 গুণ 2, আর এই 5-এর সাথে এই 2 যদি বিয়োগ করি তখন হবে 3, তাহলে 3x কে লিখতে পারি 5x মাইনাস 2x, তাহলে লিখবো 10x² মাইনাস 5x, মাইনাস 5x লিখলাম, এর সাথে +2x করি তাহলে আবার আগের লাইনে 3xটা ফিরে আসছে মাইনাসের, -1 ইকুয়াল টু 0। বা এই দুটো থেকে কমন যাচ্ছে 5x, তাহলে থাকছে 2x মাইনাস 1, আর এখান থেকে কমন যাচ্ছে 1 শুধু, তাহলে +1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু হবে 0। তাহলে বা এই দুটো দেখো ব্যাকেট যদি যখন মিলে যাচ্ছে তার মানে একটা লিখবো 2x মাইনাস 1, আর একটা ব্যাকেট লিখবো 5x, আর এখানে +1টা ইকুয়াল টু হবে 0। এবার দুটো অংশে ভাগ করে দেবো, বা 2x মাইনাস 1 ইকুয়াল টু হবে 0 একবার, আর 5x প্লাস 1 ইকুয়াল টু হবে 0 একবার। তাহলে এবার এখানে 2x
এক্সটা থাকলো আর ওয়ানটা মাইনাস ওয়ানটা পাশে গেলে হবে প্লাস ওয়ান, আর তাহলে এক্স সমান সমান হবে 1/2, 1/2 হয়ে গেলো এখানে। আর এখানে থাকছে 5x ইকুয়াল টু প্লাস ওয়ানটা পাশে গেলে হবে -1, আর এক্স সমান সমান হবে -1/5। এবার সাথে থেকে অঙ্কটা দেখো, বলছে 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। তো দেখো এই পুরো অংশটাকে প্রথমে লসাগু করে নিই, তাহলে লসাগু হবে নিচে x², তো x² সাথে মিলে গেল বলে উপরে 2 বিয়োগ এক্স, আর x² ভাগ হলে থাকলে x, তো এক্সের সাথে 5 গুণ হলে 5x প্লাস এখানে হবে 2x² ইকুয়াল টু 0। বা এবার যখন কোনাকুনি গুণ হবে 0-র সাথে x² গুণ হলে সমান সমান 0 হয়ে যাচ্ছে, আর এটাকে একটু ঘুরিয়ে লিখবো, তাহলে প্রথমে x² লিখবো, আগে লিখবো 2x², তো মাইনাস 5x প্লাস দিয়ে 2। এবার এই অংশটাকে মিডল টার্ম করতে হবে, 2-এর সাথে 2 প্রথমে গুণ করতে হয়, তো 2 দিয়ে হচ্ছে 4, 4কে যখন আমরা লিখবো 4 গুণ 1, তা 4 থেকে যখন 1 বিয়োগ করবো তখন আবার, বা 4-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 4 যোগ 1 হচ্ছে 5, তখন এটাকে -5 4x প্লাস 1x এর ভাবে লিখতে পারি। তো লিখবো 2x² মাইনাস 4x মাইনাস আবার x, তাহলে -4x আর মাইনাস x হয়ে যাচ্ছে -5x প্লাস 2 ইকুয়াল টু 0। বা এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, একটা x কমন নিতে পারি, তাহলে থাকছে x -2, আর এখান থেকে আমরা 1 কমন যদি নিই তাহলে হবে -1, তাহলে x আর এই মাইনাস আর এই প্লাসে হয়ে যাবে এখানে -2 ইকুয়াল টু 0। বা এখানে ফার্স্ট ব্র্যাকেটে আমরা লিখতে পারি 2x, আর এখানে -1টা, আর দুটো ব্র্যাকেট যেহেতু মিলে গেছে তাই একবার লিখবো x - 2 ইকুয়াল টু 0। যদি ভাগ করে দিই তাহলে 2x - 1 ইকুয়াল টু হচ্ছে 0, আর এখানে x - 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 2x সমান থাকছে -1টা পাশে গেলে হবে +1, আর x সমান হবে 1/2, আর এখানে x সমান হবে +2। এবার 8 থেকে অঙ্কটা দেখো, বলছে x - 2/x + 2 প্লাস 6 ইন্টু x - 2/x - 6 ইকুয়াল টু 1। তো দেখো প্রথমে তাহলে এই পুরোটাকে লসাগু করবো, তাহলে হবে নিচে যাচ্ছে x + 2 আর x - 6, তাহলে যখন এটার সাথে এটা মিলে গেল তাহলে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটে গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি পাশে আগে x - 2, তার পাশে গুণ দিয়ে x - 6 প্লাস, এবার এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট যখন মিলে গেল তখন x + 2 আর x - 2 গুণ হবে, x + 2 আর x - 2, আর ব্র্যাকেটের বাইরে আমরা গুণ দিয়ে 6 লিখতে পারি, ইকুয়ালটা থাকছে 1। বা ওপরে যখন এই দুটো ব্র্যাকেটের মধ্যে গুণ হবে তখন হবে x² - 6x -2x মাইনাসের প্লাস 6 দুগুণে 12 প্লাস, আবার একটা ব্র্যাকেটের মধ্যে রেখে এই দুটোকে গুণ করি, তবে 6-এর সাথে গুণ করবো, তাহলে হবে x² - 2x প্লাস 2x মাইনাস 4, ব্র্যাকেটের বাইরে 6 গুণ দিয়ে 6, নিচে হচ্ছে x² - 6x প্লাস 2x প্লাস মাইনাসে -12 ইকুয়াল টু হচ্ছে 1। বা নিচে থাকছে x² - 6x প্লাস 2x, সেটা হচ্ছে -4x -12, আর উপরে থাকছে x² - 6x -2x প্লাস 12, আর ব্র্যাকেটটা তুলে দিয়ে যখন 6-এর সাথে সবকটা গুণ হয়ে যাবে তখন লিখবো প্লাস 6x² মাইনাস 6 দুগুণে 12x প্লাস 12x মাইনাস 4 6 24 ইকুয়াল টু 1। এবার এখানে দেখো -12x প্লাস 12x কেটে দিলাম, আর এখান থেকে কিছু কাটছে না, তাহলে 6x² আর x² মিলে লিখবো 7x²। এখান থেকে দেখো -6x আর -2x মিলে হবে -8x, আর সংখ্যাটা দেখো +12 আছে এখানে, আর এখানে -24 আছে, তাহলে হবে -12, নিচে হচ্ছে এটা নিচে রাখার দরকার নেই,
এটার সাথে এখন কোনাকুনি উপরে একের গুণ হয়ে যাবে, তখন সমান সমান পাশে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 হয়ে গেল। এবার এগুলোকে পাশে আনবো, তাহলে 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x, আর এটা পাশে আসলে হবে প্লাস 4x মাইনাস 12 মাইনাস প্লাস 12 ইকুয়াল টু 0। এই 12 কেটে যাচ্ছে, আর 7x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে হবে 6x স্কোয়ার, আর মাইনাস 8x আর প্লাস 8x হচ্ছে মাইনাস 4x ইকুয়াল টু 0। এবার এখান থেকে এক্স কমন, 2x যদি কমন নিই তাহলে থাকছে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি, একবার লিখতে পারি 2x ইকুয়াল টু 0, আর একবার লিখতে পারি 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু, তাহলে শূন্য দিকে ভাগ যখন করবো তখন হবে 0, আরেকবার 3x ইকুয়াল টু মাইনাস 2 পাশে লিখতে পারি প্লাস 2, আর এক্স সমান হবে 2/3। এই ভিডিওতে আমরা 8 দাগ অবধি কমপ্লিট করলাম, পরের ভিডিওতে বাকি সব অঙ্কগুলো আমরা কমপ্লিট করবো।